এই টাঙ্গাইলের বীর জনতা বাংলাদেশের অনেক জায়গা স্বাধীনতার আগে তারা এই টাঙ্গাইলকে মুক্ত করেছিল। আমি আবারও সেলুট জানাই একজন মুক্তিযোদ্ধা হিসাবে, সেলুট জানাই সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের যারা জীবনকে বাজি রেখে এই টাঙ্গাইলকে মুক্ত করেছিলেন। কিন্তু 1975 সনের পরবর্তী সময়ে ইতিহাসকে বারবার ধূলিসাৎ করা হয়েছে, নষ্ট করা হয়েছে। আমাদের বিজয়ের মহান নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যারা ইতিহাসকে বিকৃত করে, আমরা দেখলাম 1975 সনের 15 আগস্টের পরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামেও অপব্যাখ্যা দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2001 সনের নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে একটি লিফলেট ছাড়া হয়েছিল। সেই লিফলেটে বলা হয়েছিল, জাল একটা সার্টিফিকেট দিয়ে বলা হয়েছিল শেখ মুজিবের দাদা নাকি হিন্দু ছিল। আমার ভাইরা বন্ধুরা, আমি জানি না বিএনপি জামাতের কোনো ভাই আশেপাশে আছেন কিনা। আমি স্পষ্টত বলতে চাই, আমি আপনাদেরকে একটু এখন থেকে 940 বছর পিছনে নিয়ে যেতে চাই। আজ থেকে 940 বছর আগে বিশ্ব মানবতা যখন বুলুন্ঠিত ছিল, মানুষের মধ্যে যখন কোনো মানবতা ছিল না, আল্লাহ পাক দয়া পরবশত হয়ে 1078 সনের 17 মার্চ মোতাবেক 470 হিজরির পহেলা রমজান তারিখে আল্লাহ পাক একজন মহামানবকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর সেই মহামানবের নাম হলো মাহবুবে রব্বানী, কুতুবে সুবানী, পিরানে পীর, দস্তপীর, বড় পীর শেখ মোহাম্মদ মহিউদ্দিন, যিনি এই দেশে বড় পীর নামেই পরিচিত। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর সন্তানের সংখ্যা ছিল 49 জন। তার মধ্যে তার 27 জন ছিল পুত্র সন্তান, কন্যা সন্তানের সংখ্যা ছিল 22 জন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর 12তম পুত্র সন্তানের নাম ছিল শেখ মোহাম্মদ জিয়াউদ্দিন আবু বকর রহমতুল্লাহ, যিনি 1134 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। শেখ মোহাম্মদ জিয়াউদ্দিন আবু বকর রহমতুল্লাহ 7ম পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ জহির। শেখ মোহাম্মদ জহিরের পুত্রের নাম ছিল শেখ আবু দাউদ। শেখ আবু দাউদের পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ হাসান। শেখ মোহাম্মদ হাসানের পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ মনসুর। আর শেখ মোহাম্মদ মনসুরের 7ম পুত্রের নাম ছিল শেখ আব্দুল আওয়াল, যিনি 1428 খ্রিস্টাব্দের আজকের ইরাকের রাজধানী বাগদাদের নিকটবর্তী হাসানপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই দেশের ধর্মপ্রাণ মানুষ আমরা সকলেই জানি, আজ থেকে 555 বছর পূর্বে শান্তির ধর্ম ইসলাম প্রচার করার জন্য সুদূর মধ্যপ্রাচ্য থেকে এক মহাপুরুষের এই আগমন ঘটেছিল। তার নাম হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, যিনি 1463 খ্রিস্টাব্দে এই আজকের বাংলাদেশের চট্টগ্রামে এসে বসতি স্থাপন করেছিলেন। শেখ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ শিষ্য বলেন, মুরিদ বলেন, খলিফা বলেন, সহকর্মী বলেন, তাদের মধ্যে সর্বকনিষ্ঠ যিনি ছিলেন তার নাম ছিল শেখ আব্দুল আওয়াল। তখন তার বয়স ছিল মাত্র 36 বছর। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহর নির্দেশে শেখ আব্দুল আওয়াল আজকের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে এসে ধর্ম প্রচারের কাজ শুরু করেছিলেন। শেখ আব্দুল আওয়ালের ছিল এক পুত্র, তার নাম ছিল শেখ মোহাম্মদ জহির উদ্দিন। শেখ মোহাম্মদ জহির উদ্দিনের ছিল 3 পুত্র। তার জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল শেখ জান মোহাম্মদ ওরফে তেকরি শেখ, তিনি তেকরি শেখ নামে পরিচিত ছিলেন। ব্যবসায়িক কারণে তেকরি শেখ আজকের বাগেরহাটে যেয়ে
ব্যবসা এবং ধর্ম প্রচারের কাজে আত্মনিয়োগ করেছিলেন। তেকরি শেখের ছিল 3 পুত্র, তার মধ্যম পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ বোরহান উদ্দিন। শেখ মোহাম্মদ বোরহান উদ্দিন আজকের গোপালগঞ্জ জেলার ডিমলায় যে বসবাস করা শুরু করেছিলেন, তিনি অত্যন্ত ধার্মিক সৎ লোক ছিলেন। তাই আজকের টঙ্গিপাড়ার বিখ্যাত কাজী পরিবারে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। শেখ মোহাম্মদ বোরহান উদ্দিনের ছিল 3 পুত্র, তার মধ্যম পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ আকরাম। শেখ মোহাম্মদ আকরামের ছিল 1 পুত্র, তার নাম ছিল শেখ আব্দুল হামিদ। শেখ আব্দুল হামিদের ছিল 1 পুত্র, তার নাম ছিল শেখ লুৎফর রহমান। আমার ভাইয়েরা বন্ধুরা, মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কি অপার মহিমা! 1078 সনের 17 মার্চ তারিখে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর গুনে গুনে 842 বছর পরে 1920 সনের সেই 17 মার্চ তারিখে শেখ লুৎফর রহমানের ঔরসে সারা খাতুনের গর্বে আরেক শিশুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, যিনি 24টি বছর পাকিস্তানের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন। বারবার যিনি কারাগারে গিয়েছেন, 2 বার ফাঁসির কাস্টে গিয়েছেন। বাংলাদেশের মানুষ সংগ্রাম করে রক্ত দিয়ে 69-এ যাকে জেলখানা থেকে মুক্ত করে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন। আর 1971 সালের 7 মার্চ তারিখে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জানিয়ে বলিষ্ঠ কণ্ঠে যিনি ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যার নেতৃত্বে আজকে ফারুক ভাই সহ বীর মুক্তিযোদ্ধারা রয়েছে। 1971 সালের 25 মার্চ দিনগত রাত্রি 12টা 1 মিনিট থেকে 3 মিনিটে যিনি বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যার আহ্বানে সাড়া দিয়ে এই বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমারও সৌভাগ্য হয়েছিল মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা। আমার ভাইরা বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর 13তম অধস্তন পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর যার কন্যা আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।